এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বর্তমানে পশ্চিমবঙ্গের অর্থাৎ এই রাজ্যের যা রাজনৈতিক পরিস্থিতি, যা রাজনৈতিক চাপানউতর চলছে এই উৎসবের মরশুমে, তা অবশ্যই এ রাজ্যের পরিস্থিতি, এ রাজ্যের রাজনীতি সারা দেশের কাছে এক উদাহরণ হয়ে থাকছে। একদিকে যখন আমাদের জীবনদায়ী ডাক্তারেরা রাস্তায়, তারা আমৃত্যু অনশনে, তারা সিনিয়রদের রেজিগনেশন দেখছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জলমগ্ন পরিস্থিতি জেলায় জেলায়। মা দুর্গা আসছেন নৌকায় করে বন্যাকালীন পরিস্থিতিতে বিভিন্ন জেলায় সামান্য নামের পুজো সারতে। এই সমস্ত বিষয় নিয়ে সিপিএম এর কেন্দ্র কমিটির সদস্য সুজন চক্রবর্তী তিনি ঠিক কি বললেন তা শোনাবো আপনাদের। হাসপাতালে সেখানে কার্যত ডাক্তার নার্স তারা আক্রান্ত হয়েছে। ডোমকলে সেখানে প্রসূতি মা, চিকিৎসার অভাব, সেই কারণে মানুষের বিক্ষোভ। খুবই অস্বাভাবিক কিছু মনে করার কারণ নেই, স্বাভাবিক। এই দায় কার? সরকারের। স্বাস্থ্য ব্যবস্থাকে ভেতর থেকে পচিয়ে দিয়েছে, সর্বনাশ করছে। কোনো পরিষেবা নেই, প্রয়োজনীয় ওষুধপত্র পাওয়া যায় না, প্রয়োজনীয় ডায়াগনোসিসের ব্যবস্থা নেই। আজকে রোগীর দরকার হবে, 3 মাস পরে ডায়াগনোসিস হবে। এই সমস্ত যা ব্যবস্থাপনা হয়েছে, এবং তারপর যেভাবে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে, স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনার অপরাধ সরকারের, তার দায় চিকিৎসক এবং নার্সদের ঘাড়ে পড়ছে। এ কখনো কেউ মেনে নিতে পারে না। সরকার সমঝে যাক, স্বাস্থ্য সচিবকে সরাক, পূর্ণ সময় স্বাস্থ্যমন্ত্রী দিক, তা না হলে মানুষের বিপদটা বাড়বে। সিনিয়র চিকিৎসকরা তারা গণ ইস্তফা দিয়েছেন, যদিও পরে তারা যা বলছেন কাজ থেকে ইস্তফা, মানে ডিউটি থেকে ইস্তফা, আপাতত হয়তো কম সময়ের জন্য। আমি শুধু বলবো যে এ তো ওরাই বুঝবেন, ওরাই ঠিক করবেন, ওরা কম বুঝবেন এটা ভাববো কেন। কিন্তু সরকারকে যেটা বিবেচনা করা উচিত, আর কতদিন এই জিনিস চলবে? স্বাস্থ্য সচিব অযোগ্য, অপদার্থ, তিনি পদে বসে থাকবেন, আর স্বাস্থ্যমন্ত্রী পার্ট টাইম, তিনিও সরে গিয়ে কাউকে দায়িত্ব দেবেন না। স্বাস্থ্য গোটা ব্যবস্থাপনাটা রাজ্যে ধ্বংস হয়ে যাচ্ছে, এবং বারে বারে তো ডাক্তাররা সে কথা বলছে, মানুষ সে কথা বলছে, শুনছে না তো? কর্মবিরতি না, সেখান থেকে সরে আসলো। সরকারের অপদার্থতার জন্য আবার কর্মবিরতিতে গেল, সিনিয়র ডাক্তার সহ সবাই মিলে আলাপ আলোচনা করেছেন, সেখান থেকে সরে আসলো। তবে আমরণ অনশন, সরকার বোধহয় চাইবে যে আমরণ অনশনে থাকুক, একটা অন্ধ গলির মধ্যে যেন ঢুকে থাকে। অন্য বিকল্প কি হতে পারে সেটাও ডাক্তাররা নিশ্চয়ই ভাববেন, বিবেচনা করবেন। কিন্তু কেন ওদের অনশনে বসতে হলো? কেন ওদের গণইস্তফার কথা বলতে হলো? সরকার অপদার্থতার জন্য। স্বাস্থ্য সচিব, তাকেও সরাবেন না। সমস্ত ঘটনার নাটের গুরু তিনি, কোনো সন্দেহ নেই। এবং পার্ট টাইম স্বাস্থ্যমন্ত্রী, পশ্চিমবাংলার এমন দুর্দশা, উনি মুখ্যমন্ত্রী আছেন, থাকবেন কিনা ওনার ব্যাপার, কিন্তু স্বাস্থ্য দপ্তরে কাউকে একটা পূর্ণ সময় দায়িত্ব দিতে পারলেন না। পার্ট টাইম স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবাংলা, সর্বনাশ করে দিচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, দায় সরকারের। মামলাতে এর আগে মানিক ভট্টাচার্যের জামিন হয়েছে। মানিক ভট্টাচার্যকে অপরাধী ঠাউরেছিলেন যিনি, তাপস মণ্ডল না কিছু একটা নাম, 100 কোটি টাকার গল্প তিনি এনেছিলেন। বোধহয় ওইসব কি শান্তনু কার কিসব নাম নিয়ে এসেছিলেন, বলেছিলেন একেবারে স্পষ্ট তো যে কিভাবে দুর্নীতি হয়েছে। হয়তো তখন নিজে বাঁচার জন্য বাকিদের কথা বলেছেন। আজকে তারও জামিন হয়ে গেল। ফলে একে একে যেটা হচ্ছে, ভয়াবহ দুর্নীতি, কোনো সন্দেহ নেই। প্রত্যেক বছর নিয়োগ তো হয়ই না, হলে দুর্নীতি, টাকার খেলা, সবাই জানে। সেই টাকার ভাগ কালীঘাট পর্যন্ত যায়, সবাই জানে। সেই কারণে মুখ্যমন্ত্রীর বসংবদ এমএলএ এবং চেয়ারম্যান, তার অনুগামী যারা, এই জামিন যে হচ্ছে, জামিন হওয়া মানেই অপরাধ থেকে স্খালন হয়ে গেল না, এটা যেমন সত্য, তেমন এই জামিন হচ্ছে, তো ভয় যাচ্ছে যে সিবিআই এ বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে না। চত্বরে একটা পুলিশের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বিবাদ বিরোধ সবাই দেখেছেন। পুলিশের কাজ কি? ছিনতাই করা? পুলিশ তো ছিনতাইবাজ হয়ে গেছে। জুনিয়র ডাক্তার
ওদের দাবি যথেষ্ট যুক্তিসঙ্গত। তারা ঘোষণা করে বসেছে, অপদার্থ সরকার সেই কারণে বসেছে, টাইম দিয়েছিল, টাইমটা পার হয়ে যাওয়ার পরে বসেছে। সেখানে ডেকোরেটর কেউ আসতে পারবে না, আসলে তাকে ধরা হবে। জলে গাড়ি কেউ নিয়ে যেতে পারবে না, তাকে ধরা হবে। বাসকুটি কেউ পুঁততে পারবে না, তাদের অ্যারেস্ট করা হবে। জলে গাড়ির লোককে হ্যারাস করা হবে এবং এসব ছিনতাই করে নিয়ে যাচ্ছে ডেকোরেটরের কাছ থেকে। স্বাভাবিক কারণেই গরিব মানুষ তাকে বিপদে ফেলে। ডাক্তারদের মনোভাব তো সেটা নয়। তারা তো লড়াইটা করছে যেমন তাদের নিজেদের সুরক্ষার জন্য, তেমন স্বাস্থ্য ব্যবস্থার সুরক্ষার জন্য, মানুষের জন্য। স্বাভাবিক কারণেই তারা গেছে এবং সেখানে পুলিশ দাপট দেখিয়েছে, তেজ দেখিয়েছে, তারপর বাধ্য হয়েছে। এবং শেষমেশ কি দুর্ভাগ্য, আমাদের ঘাড়ে করে খাট নিয়ে আসতে হচ্ছে জুনিয়র ডাক্তারদের। কি দুর্ভাগ্য আমাদের। পুলিশ ছিনতাই করবে আর ওদেরকে হাজির হতে হবে। এটা আমি জানি না পুলিশ অসভ্যতা করতে করতে কোথায় যাচ্ছে। প্রতিশ্রুতি দিচ্ছেন রেফারেল ব্যবস্থা, সেটাকে ঠিকঠাক মতো করে নেওয়া হবে, একটা ঠিক মতো যাতে চলে। তো উনি কে? উনি তো স্বাস্থ্য সচিব না। অপদার্থ স্বাস্থ্য সচিবের দায়িত্ব উনি ঘাড়ে নেবেন? বলে দিন যে স্বাস্থ্য সচিব কাঠের পুতুল, আমি ওর হয়ে সব কাজ করছি। স্বাস্থ্যমন্ত্রী তার দায়িত্ব উনি নিচ্ছেন। এই যে রেফারেল ব্যবস্থা ইত্যাদি তো পুরনো কথা। মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তিনি তো অনেকবার বলেছেন এবং ডাক্তারদের দাবি তো খুব সঙ্গত, স্বাভাবিক। সরকার তো কোনদিন না বলতে পারেনি যে কোথায় কোন হাসপাতালে কি বেড অ্যাভেলেবিলিটি আছে। ফলে কোথাও যদি চিকিৎসার জন্য অন্য কোথাও পাঠাতে হয় তাহলে যেন পিংপং এর মতন ঘুরতে না হয় পেশেন্ট পার্টি, তার জন্য সুরাহা হয়। সুরক্ষা দরকার ডাক্তারের, সুরক্ষা দরকার রোগীর। ডাক্তারদের কথা তো স্বাভাবিক। আজকে মনোজপদ কি বলছেন তার উপর খুব নির্ভর করে না। জুনিয়র বিজেপির পরাজয় সুনিশ্চিত সবাই জানেন এবং নির্বাচনের ফলাফলের ট্রেন্ড তাও সবাই বুঝতে পারছিলেন। 1-1.5 ঘন্টা পর থেকে হঠাৎ কাউন্টিং প্রসেস স্লো হয়ে গেল। এদিক ওদিক করার ব্যবস্থা হল। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনেক আগে সকালে কমপ্লেন দেওয়া হলো। চুপ। হারলেও জিততে হবে বিজেপির। এখনো ম্যাজিক ফিগার পাইনি, কিন্তু হারলেও জিততে হবে। জবরদস্তি আমাদের ক্ষমতা চাই। হরিয়ানায় মানুষের মনের রায় বিজেপির বিরুদ্ধে, এটা স্পষ্ট। কিন্তু বিজেপির পক্ষে আনুষ্ঠানিক রায় পাওয়ার জন্য সব রকমের প্রচেষ্টা করছে বিজেপি এবং তার বাহিনী। নির্বাচন কমিশন ঠিকমতো ভূমিকা নিতে পারছে কিনা এই প্রশ্ন উঠে গেছে। তার ফল সবাই বুঝতে পারছেন। সরকারের মুখে ঝামা ঘষে দিল, সরকারের মুখে ঝামা ঘষে দিল। একটা রাজ্যকে ভেঙে দিল কেন্দ্রের সরকার জবরদস্তি। রাষ্ট্রপতি শাসন জারি করে দিল জবরদস্তি, বেআইনি ভাবে। কনস্টিটিউশন বহির্ভূত কাজ করলো জবরদস্তি। আমার দাপট আছে, আমার ক্ষমতা আছে। 370 সেখানকার মানুষ যে তাকে তুলে দেওয়া যেভাবে হলো এবং রাজ্যকে ভাগ করে যেভাবে সর্বনাশটা করা হলো, না লাদাখের মানুষ মানছে, না জম্মু কাশ্মীরের মানুষ মানছে। এমনকি ডিলিমিটেশনের নাম করে ব্যালেন্স চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করেছিল, তাতেও বিজেপি কোনো লাভ পায়নি। মুখে ঝামা ঘষে দিল। স্বরাষ্ট্রমন্ত্রীর এখন লোকের কাছে ক্ষমা চাওয়া উচিত, অপরাধ স্বীকার করা উচিত যে আমি জবরদস্তি করেছি, মানুষ আমাকে বুঝিয়ে দিয়েছে। কাণ্ডজ্ঞান নেই, এখনো লাফিয়ে বেড়াচ্ছে বিজেপি, দেশে সর্বনাশ করছে, মানুষ মানছে না। হরিয়ানা সব বলে মাথা উল্টো নেই। আবার কাল বাদে পরশু দিন আর একটা উল্টো কথা বলবে, কিছুই জানে না। সিপিএম কোনদিন পুজো ফিরবেন না এ কথাটা বলেনি। মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসবে ফিরতে। গোটা রাজ্যের মানুষ বলেছে উৎসবের পরিবেশকে আপনি রেখেছেন? ওটা উৎসব দন্তস্বর জায়গায় তালুক বসা হয়ে গেছে। ফলে কুণাল ঘোষ না জেনে বলছে এটা ঠিক যে মানুষ যে উচ্ছ্বাস নিয়ে এই সময়টায় থাকেন সেই উচ্ছ্বাস মানুষের নেই। একই দিকে লাশ কাটা চলছে, পটাশপুর হোক, জয়নগর হোক বা যেখানেই হোক, লাশ কাটাও চলছে। আরেকদিকে মুখ্যমন্ত্রীর ফিতে কাটাও চলছে। একদিকে
মা দুর্গা নাকি মণ্ডপে আসছেন, আর ঠিক পাশ দিয়ে যাচ্ছে ঘরের মেয়ে, 9 বছর বয়স, ক্লাস 4-এ পড়ে, তার শব্দ পোস্টমর্টমে যাচ্ছে। কোনো চেহারা? এবারে মানুষ সারা বছর ধরে অপেক্ষায় থাকেন এই সময়টার জন্য, নিশ্চয়ই তারা অপেক্ষায় থাকবেন। তা আজ না বরাবর যখন তৃণমূল জন্ম নেয়নি তার আগে থেকে অপেক্ষায় থাকে, এসব তৃণমূলের একটি সম্পর্ক। কিন্তু উচ্ছ্বাসের পরিবেশটা মানুষ বুঝতে পারছেন, সেই উচ্ছ্বাস নেই, সেই উচ্ছ্বাসটা অনেক কম। ভয়াবহ কলকাতা, পশ্চিমবাংলায় যে চেহারাটা হয় দারুণ প্রচুর, সেটা অনেক কম, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মহামিছিল ডেকেছিলেন, তাদের দাবি সঙ্গত, স্বাভাবিক। তারা আন্দোলনের কোন পথে যাবেন তারাই ঠিক করতে পারবেন, সেটা নিয়ে মানুষের নানান রকমের কথা আছে, পরামর্শ আছে, নিশ্চয়ই তারা সেগুলো কাউন্ট করবেন, বিশ্লেষণ করবেন। কিন্তু মহামিছিল এটা করবে, তাতে অপরাধটা কি? বেআইনি নাকি মিছিল করা? সুপ্রিম কোর্টও বলেছে, কদিন আগেও বলেছে, আরজি করার রেফারেন্সও বলেছে না মিছিল করতে পারবে না। কেন? জাস্টিস চাইবে। জাস্টিস শুনলেই যেন সরকারের চুল খাড়া হয়ে যাচ্ছে, আর পুলিশেরও কোনো কাণ্ডজ্ঞান নেই, না করে যাচ্ছে। ভিক্টোরিয়াতে মিছিল করবে, মিটিং করবে একমাত্র মমতা ব্যানার্জি, আর কেউ পারবে না। রাজভবনের সামনে বেআইনি মিটিং করবে একমাত্র ভাইপো, আর কেউ পারবে না। এই যে মনোভাব, যখন তখন যেখানে খুশি মিছিল টিছিল যা করার মুখ্যমন্ত্রী চাইলেই করতে পারবে তার দল, বাকিরা কেউ করতে পারবে না, বাকিরা কেউ করতে পারবে না, প্রতিবাদীরা কেউ করতে পারবে না। এসব মানুষ মানে নাকি? এসব